সরবরাহ বাড়ায় রাজধানী বাজারগুলোয় কিছুটা কমেছে সবজির দাম, তবে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানী ও চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, রাজধানীতে বাজার দর সম্পর্কে জানাবেন, পেঁয়াজের দাম বাড়ার কারণ কি? শুরুতে যেমনটি বলছিলেন পেঁয়াজের দামটি বাড়ার কারণ কি, পেঁয়াজের দাম কিন্তু আজকে রাজধানীর কারওয়ান বাজারে আকার ভেদে কিন্তু 110 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। পাইকারি যে বাজার সেখানে কিন্তু বিক্রি হচ্ছে। এ ব্যাপারে আমরা তাদের কাছে জানতে চেয়েছি আসলে এই পেঁয়াজের দাম বাড়ার কারণ কি। তারা কিন্তু একটি যে দাবি সবসময় করে থাকে যে সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকার কারণে যে দামটি বাড়ে প্রতিবার, সেই বাড়ার কারণটি কিন্তু এটি বলেছে। এছাড়া বলছেন যে আমদানি তো এখন হচ্ছে না, পেঁয়াজের দেশি পেঁয়াজ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বর্তমানে সরবরাহ মেটাতে হচ্ছে, এই কারণে কিছুটা দাম বেড়েছে। এছাড়া যদি কারওয়ান বাজারে সবজির যে বাজারের কথা আমি যদি তুলে ধরি, সবজির বাজারে কিন্তু বেশ শীতের প্রভাব পড়েছে। প্রভাব বলতে সকল সবজির দামই অনেকটা কমে এসেছে, 10 থেকে 20 টাকাও অবধি কিন্তু সবজির দাম কমেছে। রাজধানী যে সবজির কাঁচা বাজার আছে আমি সেখানে রয়েছি, সেখানে যদি আপনাদের দেখে সার্বিক চিত্র দেখবেন যে কাঁচা বাজারের যেই শাকসবজিগুলো রয়েছে এর মধ্যে যদি বলি যে ফুলকপি বাঁধাকপি যে রয়েছে সেগুলো কিন্তু পিস বর্তমানে আকার ভেদে 20 থেকে 30 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়া যদি গাজর কথা বলি, গাজর বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। বেগুনও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, তবে আকার ভেদে কিছুটা 5 থেকে 10 টাকার ভিন্নতা রয়েছে। এছাড়া যদি কাঁচামরিচের কথা বলি, কাঁচামরিচ কিন্তু শীতের শুরুতে যে পরিমাণ দাম ছিল 100 টাকার উপরে, বর্তমান কিন্তু সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে মাত্র 30 টাকায়। এছাড়া যদি করলা সিমের কথা বলি, করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, সিম কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মূলার কথা যদি বলি, মূলা কিন্তু মাত্র 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা কাঁচা বাজারের পাশাপাশি কিন্তু মাছের বাজারও গিয়েছি, ডিমের বাজারে গিয়েছি, সেখানে কিন্তু আমরা দেখেছি ডিম এবং মাংস, মুরগির মাংস সেটি কিন্তু আগের দামই রয়েছে বলা চলে। গত সপ্তাহে যেমনটি দাম ছিল লাল মুরগির ডিম 115 থেকে 20 টাকা, এই সপ্তাহে কিন্তু একই দাম রয়েছে, 115 থেকে 120 টাকা ডজন বিক্রি হচ্ছে মুরগির ডিম। এছাড়া মুরগির যে দাম সেগুলো কিন্তু 160 থেকে 170 টাকা বিক্রি হচ্ছে। আর গরুর মাংস এবং খাসির মাংস আগের মতোই দাম রয়েছে। এছাড়া মাছের বাজারের বিক্রেতারা বলছিলেন যে শুক্রবার হওয়ায় একটু চাহিদা বেশি থাকে, এই কারণে কেজি প্রতি কিছুটা 5-10 টাকা ভিন্ন থাকে। এছাড়া দাম যে বেড়েছে শীতের অন্য কোনো কারণে, একটি কিন্তু কারণ নয়, সকল দামে স্বাভাবিক রয়েছে। মুরগি, মাছ, সবজির বাজারও অনেকটা কমে এসেছে, শুধু পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। আর নতুন আলু যেটি রয়েছে সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, পুরানো আলু বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়। কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার চট্টগ্রামে বাজার পরিস্থিতি নিয়ে জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামে শীতের সবজি কি দামে বিক্রি হচ্ছে? আর ঢাকাতে তো পেঁয়াজের দাম বেড়েছে, চট্টগ্রামের কি একই পরিস্থিতি? দেখুন, আমরা গত 2-1 সপ্তাহ ধরে দেখছি যে আসলে চট্টগ্রামে সারা দেশের মতো শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলোর দাম আসলে ক্রমশ কমতির দিকে। আমরা দেখেছি গত সপ্তাহে নতুন যে আলু বিক্রি হয়েছিল 200 টাকায়, সেটি আসলে এখন 120 টাকাতে নেমেছে, অর্থাৎ 70 থেকে 80 টাকা পর্যন্ত কমে এখন সেটি 120 টাকা, ক্ষেত্র বিশেষে 80-90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে, মূলা, শিম, বেগুন এবং পটল সহ অন্যান্য যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো তো আমরা দেখছি আসলে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত গত 1 সপ্তাহে কমেছে। এবং এক্ষেত্রে আসলে যারা বিক্রেতা তারা বলছেন যে দেশের নানা জায়গা থেকে যে সবজির যে সরবরাহ সেটি ভালো আছে, পর্যাপ্ত পরিমাণে সবজি চট্টগ্রামের বাজারগুলোতে ঢুকছে এবং সেই কারণে সবজির দাম অনেকটাই কম এবং সামনে এই দাম আরও কমবে বলে তারা বলছেন। আপনি পেঁয়াজের কথা বলছিলেন, আমরা আসলে ঢাকা সহকর্মী যেমনটি বলছিলেন সেটি একই অবস্থা আমাদের চট্টগ্রামের খাতুনগঞ্জেও আছে। আমরা দেখেছি আসলে তারা বলছেন যেহেতু এই মুহূর্তে পেঁয়াজের আমদানি কিছুটা কম হচ্ছে, সঙ্গত কারণে দেশি যে পেঁয়াজ রয়েছে সেটির উপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে সবাইকে। এবং দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয় তার তুলনায় আসলে গ্রাহক বেশি, সঙ্গত কারণে পেঁয়াজের দাম বাড়তি। তবে তারা বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে এটির একটি অভাবনীয় পরিবর্তন হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা বলছেন যে পেঁয়াজের দাম কমে আসবে। আমরা একটু মুরগির কথা বলতে চাই। মুরগি আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে দামে মুরগি বিক্রি হয়েছিল, আজকে আমরা দেখছি আসলে সোনালী মুরগিতে প্রায় 30 টাকা কমেছে। দেশি মুরগি সেটিও 20 টাকা কম আছে গত সপ্তাহের তুলনায়। আর ব্রয়লার যে মুরগি সেটি 155 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে মুরগি, ডিম,
সবজি এবং পেঁয়াজের দামটা যদি বাদ দিই তাহলে মোটামুটি সহনীয় অবস্থাতে সবকিছু আছে এবং বিক্রেতারা মনে করছেন যদি সরবরাহ ঠিক থাকে তাহলে সবজি এবং অন্যান্য পণ্যের দাম অনেকটা কমবে সামনে। এই হচ্ছে মোটামুটি বাজার থেকে আমার কাছে এইটুকুই আর। ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।